প্রথমে কানাডা, এরপর পানামা খাল আর এবার ডেনমার্ক যান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ইচ্ছার কথাই জানিয়েছেন তিনি, যদিও গ্রিনল্যান্ড এমন প্রস্তাব খারিজ করেছে। এমনকি ট্রাম্পের এই আগ্রহের পর গ্রিনল্যান্ডের জন্য প্রতিরক্ষা বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছে ডেনমার্ক সরকার। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গ্রিনল্যান্ড দ্বীপ কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করার একদিন পরেই এই ঘোষণা দেওয়া হলো। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ট্রয়েলস লুন্ডো পলসেন জানান, এই প্রতিরক্ষা প্যাকেজের আওতায় কমপক্ষে $150 কোটি বরাদ্দ দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 17,904 কোটি টাকা। এমন সময় এ ধরনের ঘোষণা দিতে বাধ্য হওয়াকে ভাগ্যের পরিহাস হিসেবে অভিহিত করেন তিনি। পলসেন বলেন, এই বরাদ্দ দিয়ে 2টি নতুন পরিদর্শন জাহাজ, 2টি নতুন দূরপাল্লার ড্রোন এবং 2টি অতিরিক্ত কুকুরটানা স্লেজ টিমের ব্যবস্থা করা হবে। এছাড়া গ্রিনল্যান্ডের রাজধানী নুকের আর্কটিক কমান্ডারের কর্মী বাড়ানো হবে। দ্বীপটির 3টি বেসামরিক বিমানবন্দরের মধ্যে একটিতে যেন F-35 সুপারসনিক যুদ্ধবিমান ওঠানামা করতে পারে সে ব্যবস্থা করা হবে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, আর্কটিক অঞ্চলে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করা হয়নি। এখন আমরা এই অঞ্চলে আমাদের জোরদার উপস্থিতি রাখার পরিকল্পনা করছি। গত রোববার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তা এবং বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ একটি অপরিহার্য প্রয়োজনীয়তা। এর প্রতিক্রিয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডরিকসন বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের জনগণের। তিনি আরও বলেন, আমাদের দীর্ঘ স্বাধীনতার সংগ্রাম হারাতে দেওয়া যাবে না। আমাদের সারা বিশ্ব, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা এবং বাণিজ্য উন্মুক্ত রাখতে হবে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।